জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। এই মুহূর্তে আমরা প্রয়াগরাজে আছি, মহাকুম্ভে একদম সঙ্গমে নিয়ে যাবো গুরুমাকে। আমরা বোটে করে যাব, এসে গেছি, দেখতেই পাচ্ছেন অস্থায়ী ব্রিজ এখানে করে দেওয়া হয়েছে। আর একদম মা আছেন আমার সাথে, মহারাজ ভাই আছেন আমার সাথে, একদম পূর্ণ কুম্ভ পূর্ণ প্রয়াগের দর্শন করাচ্ছি। মা এদিকটা আপনি সাইডে চলে আসুন। জগৎজননী আমার পরমারাধ্যা গুরুমা আছেন এই মুহূর্তে প্রয়াগরাজ মহাকুম্ভে, গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে নিয়ে যাব। এখান থেকে এখানে যমুনা নদীর ওপরে এখন আমরা নিয়ে যাব মাকে। মা আছেন মহাকুম্ভে এবং দেখতেই পাচ্ছেন দূরে ওইখানে সঙ্গম, ওখানটা নিয়ে যাব বোটে করে মাকে। মা আপনার ভক্তদের উদ্দেশ্যে। একটা মহাপবিত্র পর্ব চলছে যে এখানে মহাকুম্ভে এত একটা পবিত্র কর্ম। সামনে যমুনাজিতে আছি আমি, যমুনাজি করে আমি সঙ্গমে যাব। এখানে লুপ্তাকারী সরস্বতী এবং গঙ্গাজি যমুনাজি দুই রয়েছে, আর সরস্বতী মহারানীজিও রয়েছে, ত্রিবেণী সঙ্গম। আর এখানে জপ ধ্যান তো হবেই, আর পরপর পর্ব। তবে আজকে আমার দর্শন পর্ব, আমি চাই প্রত্যেকে দর্শন করুক, ভালো থাকুক সৎসঙ্গে। একদম মা আছেন, মহারাজ ভাইও গেছেন ওদিকে। এদিকে যমুনা নদীর ওপর ব্রিজ, আমরা ব্রিজ ক্রস করে এই মুহূর্তে এলাম। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। এবার আমরা বোটে করে মাকে সঙ্গম স্থলে নিয়ে যাব, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এক হয়েছে সেই সঙ্গম স্থল। এখানে প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন, সবাইকে বোটে করেই ওখানে যেতে হচ্ছে স্নানের জন্য। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী। আমার পরমারাধ্যা গুরুমার রাতুল চরণ, ওনার শুভ পদার্পণ মহাকুম্ভে। আগামী 1000 বছর মধ্যেও আমার গুরুমার সমকক্ষ কোনো সাধক সাধিকা আমি মনে করি ওনার কাছে 25 বছর থেকে ওনার সমকক্ষ কোনো সাধিক সাধিকা পৃথিবীতে বুকে না ছিল, না আছে, না থাকবে। তো এত বড় মহা মার্গের একজন সাধিকা তিনি এসছেন কুম্ভে, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা যে আমরা তার সঙ্গ করতে পেরেছি। দয়াময়ী দয়া করে এনেছেন আমাদের সঙ্গে, ওনার সঙ্গে এনেছেন। এত বড় পুণ্য আমার লাইফে আমি কখনো করতে পারিনি, এটাই আমার জীবনের সেরা পাওনা, এটাই আমার জীবনের সেরা পাওয়া। আমরা বোটের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। যারা খুব রিউমার ওঠাচ্ছে যে কোনো অব্যবস্থা বা প্রচুর অসুবিধা, তা কিন্তু নয়। সরকার থেকে, প্রশাসন থেকে সবাই খুব হেল্পফুল। তবে এত বড় একটা তীর্থ বছর, 144 বছর পরে এরকম একটা যোগ এসছে, ভিড় তো হবেই, শ্রদ্ধালু ভক্তজন তো থাকবেই, সেটা মেনেই অবশ্যই যারা কুম্ভে আসবেন। এতটুকু আমরা এই দুদিনে এসে যা বুঝলাম, কমফোর্ট জোন থেকে বেরিয়ে যদি কেউ আসতে চান তাহলেই আসবেন, কারণ এখানে আসলে কষ্ট করতেই হবে। কষ্ট ভিন্ন, এখানে কোনো মতেই কিচ্ছু করা সম্ভব নয়, এবং এক একটা জায়গায় টানা 18 ঘন্টা জ্যামে বসে থাকতে হচ্ছে আমাদের। তো সেগুলো সব আপনার মনে করুন, দেখতে পাচ্ছেন ভারী সংখ্যায় মানুষ এখন এই যে চানের জন্য সবাই এখানে আসছে। তো আপনাদেরকেও বলি, খুব মনে বল নিয়ে এবং মনে মানে একদম ভক্তি পূর্ণ শ্রদ্ধা নিয়ে এখানে আসতে হবে, তবেই কিন্তু মহা পূর্ণ কুম্ভে আপনারা যোগদান করতে পারবেন নিজেদেরকে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা যমুনা।
যমুনা নদীর তটে। এখান থেকে আমরা বোটে করে ত্রিবেণী সঙ্গম যাব, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এক হয়েছেন এবং সেটাই আমাদের পাবন পুণ্যধাম। আরও দূরে আছে যেখানটা খুব ভিড়, আমি দেখাবো যখন আমি বোটে উঠবো। সেখানে তো বিশাল ভিড়, সেখানে সবাই স্নান করছে সঙ্গমের জলে। সো মাকে নিয়ে আমিও যাব, এবং কমন সেন্স এখানে একটা অর্থের তো বিশাল প্রয়োজন, কারণ এক একটা বোট এক একটা নৌকায় এক একজনকে নিয়ে যেতে চাইছে 20,000, কেউ চাইছে 25,000। তো পয়সাও একটা সত্যি ফ্যাক্টর। গ্রুপে আসলে খুব ভালো, সবাই যদি ভক্তরা বা যারা শ্রদ্ধালুরা আসছেন গ্রুপে আসলে হয়তো একটু সুবিধা হবে সকলের। শোনা যাচ্ছে না, হাতটা একটু পড়ে গেছিল আমার এই সাউন্ডের ওপরে, হ্যাঁ ওই জন্যই হয়তো শোনা যাচ্ছে না। মাঝে নেটওয়ার্কও প্রবলেম দিচ্ছে। জলের একদম সামনেই আছি, যমুনা নদীর তীরে আছি। এখান থেকে আমরা সঙ্গমে যাব, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এক হয়েছেন, ত্রিবেণী সঙ্গমে। একদম পূর্ণ কুম্ভে মা আছেন। আমরা এবার আস্তে আস্তে বোটের দিকে এগোচ্ছি। আমরা বোটে করে চলে যাব, বোটে করে আমরা চলে যাব, আমরা বোটে করে চলে যাব মাকে নিয়ে সঙ্গমের দিকে। নামবে কি করে?
হ্যাঁ, এখান দিয়ে সুবিধা হবে। জয় তোমার উপময়ী গুরুমা আছেন, আমি নিয়ে এসেছি ওনাকে একদম। এটা যমুনার তট, যমুনার তট থেকে একদম সোজা যাব। দাঁড়ান, একটু সরে যান। এখান থেকে আমরা ত্রিবেণী সঙ্গমে নিয়ে যেতে হয় বোট ভাড়া করে। মাকে নিয়ে যাব আমি। এটা দেখ, এত বড় একটি পাবন তিথি, পুণ্যতিথি, একটু বিশৃঙ্খলা তো বটেই থাকবেও। সেগুলো সমস্ত কিছুকেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে যদি কেউ চেয়ে তারপরেই কিন্তু কুম্ভ আসতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। একটু কষ্ট না করলে কিন্তু কোনো পুণ্যতীর্থের দর্শন হয় না। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। আমার পরমারাধ্যা আছেন। আমাদের সমস্ত অ্যাডমিন ভাই বোনেরা সবাই আছেন সেক্টর 19-এ, সেখানে টেন্টে তারা আছেন এবং তারাও আসবেন মায়ের সাথে। এখন আমি পার্সোনালি মাকে এনেছি প্রয়াগরাজে মায়ের ত্রিবেণী সঙ্গম দর্শন করাতে, তারাও আসবেন। সবাই সেখানে টেন্টে মায়ের ধুন, নাম, গান এবং সৎসঙ্গে ব্যস্ত। আমিও তাদের সঙ্গে যোগদান করব, কিন্তু সবার আগে যেটা করতে আমি মাকে এনেছি সেটা আমাকে করতে হবে। সেই জন্য আমি এনেছি মাকে আগে, যাতে ওনাকে ত্রিবেণী সঙ্গমে আগে দর্শন করাই, ওনার চরণ ধৌত করাই। সব কিছুরই একটা ব্যাপার আছে এখানে। এটা তো যমুনা দেখতে পাচ্ছেন,
যমুনার তটে মা আছেন। আর এখান থেকে একটু দূরে 3টে নদী যেখানে গিয়ে মিশেছে সেটা হচ্ছে তোমার ওই গঙ্গা, যমুনা, সরস্বতী, সেই সঙ্গম স্থলটায় গিয়েই মানুষের পুণ্য স্নানের ব্যবস্থা, সেখানে সবাই বোট নিয়ে গিয়ে করছে।